আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ভোটে অনিয়ম বন্ধে নির্বাচন কমিশনের নতুন কৌশল, রদবদল আর নিয়োগ, জেলা প্রশাসক পদে অনভিজ্ঞদের সংখ্যা বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। কমিশন যদি এই কথা না বলে এটা বলতো যে আমরা সৎ এবং যোগ্য দক্ষ লোকগুলোকে নিব এবং নিয়ে তাদের নিয়ন্ত্রণ করব, তাদের দিয়ে আমরা ইলেকশনটা উঠাবো। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। একই দিনে হবে সংসদ নির্বাচন ও গণভোট, ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন, সনদ বাস্তবায়ন আদেশের আলাদা আলাদা বিষয়ে আপত্তি দলগুলো। রাজধানীতে বাসে অগ্নিসংযোগের সময় জনতার ধাওয়ায় তুরাগ নদীতে ডুবে এক যুবকের মৃত্যু, গ্রেফতার এক, রাতে কয়েক জেলায় নাশকতা। রাত হলেই আতঙ্কে জনপদ পোরশা, সাপাহার, নওগাঁয় সড়কে ব্যারিকেড দিয়ে একের পর এক ডাকাতি, সব জেনেও নির্বিকার প্রশাসন। চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্তে ব্যবসায়ীদের আপত্তি, ট্যারিফ বৃদ্ধি ও নিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন, আন্দোলনে শ্রমিক কর্মচারীরা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বিগত 3 নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা আছে এমন কর্মকর্তারা এবার ভোটে দায়িত্ব পালন করতে পারবেন না। বড় পরিবর্তন আনা হচ্ছে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগেও। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন জেলা প্রশাসকদের কর্মস্থল পরিবর্তন কিংবা নতুন ডিসি নিয়োগের কথা জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। কমিশনের এমন সিদ্ধান্তের সমালোচনা করে বিশেষজ্ঞরা বলছেন এতে অনভিজ্ঞ ব্যক্তিদের সংখ্যা বাড়বে। 3টি জাতীয় নির্বাচন ছিল একতরফা ও জালিয়াতির। এসব নির্বাচন আয়োজনে বড় ভূমিকা ছিল কমিশন ও ভোট গ্রহণের সঙ্গে জড়িত প্রায় 13 লাখ কর্মকর্তার। এদের বাদ দিয়ে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়া যায় কিনা ইসিকে তা খতিয়ে দেখতে বলে সরকার। কমিশন তা বিবেচনায় নিয়ে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে 29 জেলায় নতুন ডিসি নিয়োগের মাধ্যমে বড় ধরনের রদবদল শুরু করেছে সরকার। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এই ডিসিরা। সচিব জানালেন, বিগত 3 নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল এমন কর্মকর্তারা বাদ পড়বেন, তবে সেটি নির্ধারিত হবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায়। মনের ভিতরে ঢুকে তো বোঝা মুশকিল যে আপনি কতটুকু ইনভলভ ছিলেন। পারিপার্শ্বিক পরিস্থিতি, পিয়ার রিভিউ, তার রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা ইত্যাদি জিনিসগুলো বিবেচনা করে এটা করা হবে। অধিক্ষেত্রটা পরিবর্তন করে দেওয়া যেতে পারে বা করা যেতে পারে, বাদ দেওয়া যেতে পারে। তো আমরা যতটুকু মানে সামান্যতম গ্রহণযোগ্যতা যাদের আছে তাদেরকেই রাখার। ইলেকশন কমিশন যদি এই কথা না বলে এটা বলতো যে আমরা সৎ এবং যোগ্য দক্ষ লোকগুলোকে নিব এবং নিয়ে তাদের নিয়ন্ত্রণ করব, তাদের দিয়ে আমরা ইলেকশনটা উঠাবো। হতে পারে সেক্ষেত্রে কেউ 18, কেউ 14, কেউ দায়িত্ব পালন করেছে, নাও বা করতে পারে। কিছু কর্মকর্তা আছে দল কেন রিয়েলি তারা দলের জন্য কাজ করে, সেগুলোকে বাদ দিতে পারত। আর কিছু আছে না, আমি চাকরি করে আমাকে এই কাজ করতে হয়েছে, আমি তো বাধ্যকর। নির্বাচনের দায়িত্ব পালন এরকম একটা সাংবিধানিক দায়িত্ব, কেউ এই দায়িত্ব দিলে কেউ অপারগতা প্রকাশ করতে পারে না। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। রিটার্নিং অফিসারের জন্য সেরকম পুরো আইনটা তখন তাকে জানতে হয়। তাই এরকম ক্ষেত্রে একেবারে নতুন মানুষ পাওয়াও যেমন কঠিন হবে। লাভলি বিথি, যমুনা নিউজ। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন এবং একই দিন গণভোট। 4টি বিষয়ের ওপর একটি প্রশ্নে হ্যাঁ না ভোট হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না, দলগুলোর ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এর আগে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদের অনুমোদন দেয়া হয়, এর পরপরই সেটির গেজেট প্রকাশ করা হয়। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর আলোচনায় আসে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। সংসদ নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগেই গণভোট, এ নিয়ে মতানৈক্য তৈরি হয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। এমন পরিস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই। আপনি হ্যাঁ
বা না ভোট বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 মিনিটের ভাষণে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট জানান জুলাই সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তিনি বলেন সংস্কার ইস্যুতে বড় ধরনের কোনো মতপার্থক্য নেই। জুলাই সনদ একটি বড় কাজ বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। দুপুরের সমালোচনা করলেও রাতে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ধন্যবাদ জানানো হয় ডক্টর ইউনূসকে। একই সাথে সভায় 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণে গণভোট আয়োজন এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়। এর আগে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ তোলে বিএনপি। গত 17 অক্টোবর 2025 তারিখে ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। এর আগে বিকেলে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই সনদের আদেশ জারির পর নিজ বাসায় প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে, আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই। প্রেসিডেন্ট অর্ডার এটা একটা ইতিহাস। এই আদেশের মর্যাদা কী হবে, এই আদেশের বৈধতা কী হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে। অর্থাৎ এটার আইনি বৈধতা কতটুকু আছে সেটা নিয়ে এখনো প্রশ্ন আছে। সালাউদ্দিন আহমদ বলেন সংসদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের শামিল। এতে ঐক্যের পরিবর্তে তৈরি হবে বিভাজন। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না। গণদাবি উপেক্ষা করে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করা হয়েছে। এতে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মনে করে জামায়াত। বৃহস্পতিবার রাতে জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই দিন গণভোট ও জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। জানান, গণভোট সহ 5 দফা দাবি আদায়ে 8 দলের দেয়া কর্মসূচি অব্যাহত থাকবে। বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কিছুটা বন্ধাত্ম তৈরি হয়ে আছে, জট লেগে আছে, সেটার একটা সুস্থ সমাধান হবে। এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি, তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে, এটা আমরা মনে করি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। রাজধানীতে বাসে অগ্নিসংযোগের সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে প্রাণ গেছে এক যুবকের। বৃহস্পতিবার রাতে আগুনে পুড়ে ভস্মীভূত হয় বাসটি। এই ঘটনায় একজন পালিয়ে গেলেও আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ধারণা নাশকতার জন্য তাদের ভাড়া করা হয়েছিল। বৃহস্পতিবার রাত 10টার দিকের ঘটনা। মিরপুরের বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে থাকা একটি ফাঁকা বাসে আগুন ধরিয়ে দেয় 3 যুবক। এই ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করছিল তারা। পরে তাদেরকে ধাওয়া করে আশপাশের লোকজন। একজনকে হাতে নাতে ধরা হলেও আরেকজন প্রাণ ভয়ে ঝাঁপ দেয় পাশের তুরাগ নদীতে।